আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁঠালের স্পেশাল গুড়ের রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। যেই কাঁঠালগুলো খুব বেশি পেকে যাবে সেইগুলো উঠিয়ে বীজ বের করে নিতে হবে এবং চুন দিয়ে মাখিয়ে সাইড করে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। কাঁঠাল ফেলে দেওয়ার দিন শেষ। এবার এইভাবে গুড় তৈরি করে রেখে দিতে পারবেন মাসের পর মাস, এটা নষ্ট হয় না, খেতেও খুব ভালো লাগে। আমি তৈরি করে এটা টেস্ট করে দেখেছি, অনেকের দিয়ে দেখেছি, কিন্তু সবাই বলেছে খুবই ভালো লেগেছে। বোঝা যায় না ওটা যে কাঁঠালের গুড়, একটু গন্ধও করে না। এটা এবার একটা উন্নার পরে দিয়ে ভালোভাবে চিপে রস বের করে নিতে হবে। এটা পাতলা জর্জেট উন্নার পরে করে হলে চিপে নিতে ভালো হয়। আমি জর্জেট উন্না দিয়ে চিপে নিয়েছি। এই দেখেন আমার পুরো একটা বড় বোলের 1 বোল রস হয়েছে। এটা আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা প্রথমে মানে জ্বালানো যেই শুরু হবে, গরম শুরু হলেই এইভাবে উপরে আখের গুড় বা খেজুরের গুড় জ্বালানোর সময় যেরকম উপরে গাদ ওঠে, এইটাও ঠিক সেভাবেই উঠিয়ে নিতে হবে। আমি প্রথমে ছাঁকনি দিয়ে ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু হয়নি। এই ছাঁকনিটা দিয়ে উঠাতে খুব ভালো হচ্ছে। এইভাবে আমি উঠিয়ে সব পরিষ্কার করে নেব। একভাবে উঠিয়ে যেতেই হবে, হাত কামাই দেওয়া যাবে না কোনোভাবেই। এইভাবে উঠাতে উঠাতে এক পর্যায়ে এসে দেখবেন রসটা লাল কালার চলে আসছে। এইভাবে আস্তে আস্তে আমার কাঁঠালের রসটা গুড়ে পরিণত হবে। আমার এটা তৈরি করতে পুরো আধা ঘন্টা সময় লেগেছিল। যদি কারুর বাসায় ইন্ডাকশন বা কাঠের চুলা না থাকে তাহলে ভুল করেও গ্যাসে এই কাজটি করতে যাবেন না, তাহলে গ্যাসের 12 বেজে 13 কাটায় ঝুলে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালের রসটা প্রায় ক্লিন হয়ে আসছে। এই আর বেশি ময়লা উঠছে না। এইভাবে চুনটা মাখানোর জন্য কিন্তু কাঁঠাল থেকে ময়লাটা বের হয়ে আসে। এক পর্যায়ে দেখবেন কাঁঠালের রসটা একদম চকচকে হয়ে আসছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার রসটা প্রায় জ্বালানো শেষের দিকে। খেজুরির গুড় জ্বালানোর সময় মানে পাতিলের গায়ে যেমন সাদা সাদা হয়ে যায়, এটাও ঠিক সেরকম সাদা সাদা হয়ে যায়। আর ওইটা ডললে আসলেও একটা বিষের রূপ নেয়। ওইটা দিলে অবশ্যই এটা ঘন হয়ে যায়। আমার গুড়টা মানে কৌটার ভিতরে বেশ ঘন শক্ত হয়ে গেছে, সুন্দর হয়েছে কাঁঠালের গুড়টা। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার কাঁঠালের গুড় তৈরি করা সাকসেস হয়েছে। আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা অবশ্যই এখন হবে না, সামনেবার ট্রাই করবেন। আমি অবশ্যই এটা ভিডিওটা করছিলাম অনেক দিন আগে, আপলোড দেওয়া হয়নি। এভাবেই তৈরি হয়ে গেল আমার কাঁঠালের গুড়। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন কাঁঠালের সময়।